Samsung Galaxy AI. The AI. Samsung S24 Ultra Samsung কোম্পানি এমন এক ফোন যা তাদের প্রথমবারের মতো আইফোন থেকে এগিয়ে দিয়েছে। শুধুমাত্র কোয়ালিটি না, এই যে আমরা ব্র্যান্ড ভ্যালু করি, এই দিকটাতেও প্রথমবারের মতো এগিয়ে গিয়েছে Samsung S23 Ultra হাত ধরে। আর এখন Samsung S24 Ultra রিলিজ হয়েছে। আর এক বছর আগে Samsung S23 Ultra যেহেতু iPhone 15 Pro Max এর সাথে সমানে টেক্কা দিচ্ছিল, তাই স্বাভাবিকভাবে এক্সপেকটেশনটা অনেক হাই ছিল, যার ফলে কিছু জায়গায় খুব হতাশ করেছে। যা নিয়ে একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি, লিংকে অ্যাড করে দিলাম। এবার S24 Ultraর ভালো দিক নিয়ে আলাপ করা যাক। গুগল হলো স্যামসাং এর মাসি, যার ফলে নিজের সন্তান পিক্সেল থেকেও গুগল স্যামসাং কে সবসময় বেশি সাপোর্ট দেয়, যার ফলে নিজেদের যত রকম সফটওয়্যার সাপোর্ট আছে তার সবটাই গুগল স্যামসাং কে প্রোভাইড করে থাকে। আর স্যামসাং ওইটাতে আরো মাল মশলা মিশিয়ে আরো বেটার করে তোলে। আর দিবেই বা না কেন, বাস্তবতা হলো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে এরা একমাত্র প্লেয়ার যারা অ্যাপলকে টেক্কা দিতে পারে। আর গুগল যদি স্যামসাং কে ফুল সাপোর্ট না করে, তাহলে আইওএস এর সামনে অ্যান্ড্রয়েড কে খারাপ দেখাবে। আর গুগলের এই সাপোর্ট মেড স্যামসাং দ্য ট্রু এআই কিং। আর এআই ফিচার নিয়ে কিছু আলাপ করা যাক। নাম্বার 1, স্যামসাং S24 আলট্রাতে যে কোনো ভিডিও চাইলে এভাবে স্লো-মো ভিডিওতে কনভার্ট করতে পারবেন জাস্ট একটা প্রেসের মাধ্যমে। আর এই জিনিস আগেও করা যেত, তাহলে এর মাঝে নতুনটা কি? দেখেন, বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ, প্রিমিয়ার প্রো, ফিল্মোরার মতো প্রফেশনাল সফটওয়্যার ইউজ করে খুব কম মানুষই এই কাজটা করতে পারতো। কিন্তু বর্তমানে যেহেতু একটা প্রেস করে এই কাজটা করা সম্ভব, তাইলে যে কেউ চাইলে প্রফেশনাল ভাইব নিয়ে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট আপলোড করতে পারবে। আর ঠিক এভাবে স্যামসাং একটা প্রফেশনাল সাপোর্ট সবাইকে দিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা প্রেসের মাধ্যমে। নাম্বার 2, যে কোনো ছবিতে আপনি চাইলে ছবির যে কোনো অবজেক্ট সরিয়ে অন্য জায়গায় নিতে পারবেন অথবা ডিলিটও করতে পারবেন। এইটা যদিও বা গুগলে প্রথম এসেছিল, তবে গুগল থেকে স্যামসাং এর এই ফিচার বেশি স্মুথ ভাবে কাজ করে। যেমন এখানে স্যামসাং জেনারেটিভ এআই পেয়ে যাবেন, যার ফলে যে কোনো অবজেক্ট রিমুভ করলে তার জায়গাতে আগের মতো স্যামসাং এআই ইউজ করে ওই জায়গার সাথে সামঞ্জস্যতা রেখে নতুন ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারে স্যামসাং জেনারেটিভ এআই। নাম্বার 3, এখানে পেয়ে যাবেন সার্কেল টু সার্চ ফিচার, যা দিয়ে যে কোনো জিনিস সার্চ করতে চাইলে সার্কেল করে দিলে গুগল সার্চ করে ফেলতে পারবে। এখন এই ফিচার অনেক থার্ড পার্টি অ্যাপস, ইনফ্যাক্ট গুগল ট্যাপ টু সার্চ অ্যাপসেই আছে। তবে এই যে বললাম, মাস পিপলদের জন্য ইজি করে দিয়েছে স্যামসাং। যেহেতু গুগল স্যামসাং এর মাসি, তাই গুগল থেকে সব ধরনের সাপোর্ট পেয়ে স্যামসাং ওইটাকে আরো বেটার ভাবে মডিফাই করেছে। নাম্বার 4, সবচেয়ে পাওয়ারফুল এআই ফিচার হলো লাইভ ট্রান্সলেট ফিচার, যেখানে 14টা ভাষার সাপোর্ট পেয়ে যাবেন। কেউ যদি জার্মান ভাষায় কথা বলে, ওইটা আপনি ইংলিশে শুনতে পারবেন, আর ইংলিশে বললে ওইটা জার্মান সাপোর্ট পেয়ে যাবেন। তবে স্যাড লাইফ হচ্ছে বাংলা ভাষার সাপোর্ট আপনারা পাবেন না, তবে আমাদের পাশের দেশ হিন্দির সাপোর্টটা আপনি এখানে পেয়ে যাবেন। আর এর জন্য কোনো ধরনের ইন্টারনেটের প্রয়োজন নেই এই ফিচারের কারণে। আর ভিন দেশে যাওয়ার জন্য ওই দেশের ভাষা শেখা লাগবে না। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাই, তাদের কাছে দোভাষীরও প্রয়োজন নেই, একটা টাকাও ঢালা লাগবে না। আর স্যামসাং এর এই ফিচার দিয়ে কাজ চালা যেতে পারবেন, ইনফর্মাল থেকে প্রফেশনাল সবই। 5 নাম্বার ফিচার যা আমার অনেক পছন্দ, তা হলো নোট অ্যাসিস্ট। আপনার কাছে যদি বড় কোনো আর্টিকেল থেকে থাকে, এআই ওইটাকে আপনার জন্য বুলেট পয়েন্টে সাজিয়ে ছোট করে দিবে, যা স্টুডেন্ট, কন্টেন্ট রাইটার, টিচার সবার জন্য অনেক কাজে আসবে। তার মাঝে ভয়েস রেকর্ডার অ্যাসিস্ট অ্যাড থাকার কারণে আপনি চাইলে যে কোনো মিটিং এ বসে পুরো মিটিং রেকর্ড করে পরবর্তীতে যে কোনো ভাষায় ট্রান্সলেট প্লাস নোট অ্যাসিস্টের মাধ্যমে সামারাইজও করে ফেলতে পারবেন। বসের লং বোরিং স্পিচ যাদের পছন্দ না, তারা খুব সহজে জিনিস ইউজ করে বুলেট পয়েন্টে সাজিয়ে স্পিচ ইগনোর প্লাস তেল দুটো একসাথে দিতে পারবেন। এছাড়াও চ্যাট অ্যাসিস্ট এখানে পাবেন চ্যাট জিপিটি এর মতো। তার উপর 7 ইয়ার্স সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন। আর এত ভালোর মাঝে খারাপ দিকটা হলো, এই ফ্রি ফিচারগুলো আমরা 2025 সাল পর্যন্তই ফ্রিতে ইউজ করতে পারবো, এরপর থেকে পে করে আমাদের ইউজ করা লাগবে। আর এইসব এআই ফিচারের মাঝে কিছু কিছু ফিচার আমরা ওর এস সিরিজের ফোনগুলোতে দেখতে পাবো। 8 3 প্রসেসর পেয়ে যাবেন এখানে, সাথে স্যামসাং ভ্যাপর চেম্বার কুলিং সিস্টেম, যার ফলে আইফোন 15 প্রো ম্যাক্স এর সাথে টাইটেনিয়াম ইউজের কারণে যে হিটিং ইস্যু ছিল তা স্যামসাং এর নাই, যার ফলে স্যামসাং ফোন আগের চেয়ে হালকা এবং শক্তপোক্ত। এআই সাপোর্ট, টপ নচ ক্যামেরা, টপ নচ পারফরমেন্স, টপ নচ সবকিছুর মাঝে ঝামেলা শুধু একটা জায়গাতে, তা হলো স্যামসাং চাইলে আরো বেটার করতে পারতো এই ফোনকে। কেন করে নাই তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।